নমস্কার বন্ধুরা, সৌমিপাল চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানিয়ে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এটা সন্ধ্যের টিফিন হিসাবেও খেতে পারেন, আবার সকালের টিফিন হিসাবেও খেতে পারেন। আমি আজকে বানাবো সুজি দিয়ে ইডলি বানাবো, পুর ভরা ইডলি। যেটা আমি বানাবো সুজি দিয়ে, আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি আর একই বাটির হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। সুজিটা আমি একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার তার মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা আমি ঘরেই পেতেছি, এটা ঘরে পাতা একদম ফ্রেশ টক দই। এবার এই দুটো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দুটো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে যায়। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে রেস্টে রেখে দিলাম। সুজিটা ততক্ষণে সেট হতে থাক। এদিকে আমি ততক্ষণে আলুর পুরটা বানিয়ে নিই। আমি আলুর পুর বানানোর জন্য এদিকে ছোট সাইজের 5টা আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া আলুগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। পুরটা বানানোর জন্য আমি এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা দিয়ে নেব। ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেব একটু সর্ষে, সর্ষেটা ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব কারি পাতা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। এগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এই অবস্থাতেই আমি একটু দিয়ে দেব হিং। হিংটা আপনারা তেলের উপরেও দিতে পারেন, আমি দিলাম না। এবার আমি আলু সিদ্ধটা দিয়ে দেব। পেঁয়াজ আর আমি বেশি ভাজবো না। এবার আলু সিদ্ধটা অ্যাড করে দেব। আলু সিদ্ধটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আলুটা পেঁয়াজের সাথে আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেব। এর মধ্যে আমি অ্যাড করেছি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো আর একটু চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে আলুটাকে একটু কষে নেব। আলুটাকে আমি খুব ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আমার আলুর পুর রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এদিকে আমি ইডলিটাকে স্টিম করার জন্য ইডলি মেকার বসিয়ে দিয়েছি, দেখুন। আর ইডলি মেকারের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর এক টুকরো লেবুও দিয়ে দিয়েছি। জলটা ততক্ষণে গরম হতে থাক, ওদিকে আমি সুজির ব্যাটারটা রেডি করে নেব। সুজির ব্যাটারটা গোলার জন্য আমি সুজির মধ্যে একটু চিনি দিয়েছি, কিছুটা কারি পাতা কুচিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। এবার জল দিয়ে আমি ব্যাটারটা একটু পাতলা করে নেব। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু আমি একটু টক দই দিয়েছি। টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি সামান্য একটু চিনি দিলাম। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, দেখুন। এরকম থিকনেস থাকবে, না হলে ইডলি ভালো হবে না। এদিকে আমি ইডলি স্ট্যান্ডগুলোতে আগে থেকেই সাদা তেল ব্রাশ করে রেখেছি। সুজির ব্যাটারটার মধ্যে আমি হাফ চামচেরও একটু কম খাবার সোডা দিয়ে দিয়েছি। এবার ওইটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব। খাবার সোডাটা দিয়ে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। ভালোভাবে মানে খুব বেশি নয়, হালকা ফাটাতে হবে। আপনারা চাইলে ইনো ইউজ করতে পারেন। এবার আমি স্ট্যান্ডগুলোতে ইডলির ব্যাটার একটু একটু করে ভরে নেব। আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এর উপরে আলুর পুর আমি দিয়ে দেব। ইডলির ব্যাটারের মধ্যে একটু একটু করে আলুর পুর দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে একটু একটু করে আমি ব্যাটার আবার দিয়ে ভরাট করে দেব।
এইভাবে আমি সবগুলো ভরাট করে দেব, যেন পুরটা পুরো ওপরে মুড়ে যায়। এইভাবেই আমি সবগুলো করে নেব। এইভাবে আমি পুরগুলো ভরাট করে নিয়েছি। এবার আমি স্টিমে বসাবো। আমার এক বাটি সুজিতে 13টা ইডলি হয়েছে। এবার আমি স্টিমে বসিয়ে, আমি ইডলি স্ট্যান্ডগুলো ইডলি মেকারের মধ্যে স্টিমে দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করব। ঢাকা দিয়ে দেবো এবার উপরটা। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার একটু ঢাকনাটা খুলে দেখব ইডলিগুলো স্টিম হয়েছে কিনা। দেখুন ইডলিগুলো কত সুন্দর ফুলেছে। স্টিম কমপ্লিট হয়েছে কিনা দেখার জন্য আমি এখানে একটা টুথপিক গুঁজে দেখে নিলাম। দেখুন টুথপিকটা পুরো পরিষ্কার এসেছে, তার মানে স্টিম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ইডলিগুলোকে ঠান্ডা করে নেব। ইডলিগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে তারপর আমি ডিমোল্ড করব। গরম অবস্থায় একদমই ডিমোল্ড করতে যাবেন না, নালে ভেঙে যাওয়ার ভয় থাকে। এই জন্য আমি ঠান্ডা করে নেব, তারপর মোল্ডগুলো থেকে ইডলিগুলো ছাড়িয়ে নেব। ইডলিগুলোকে আমি ডিমোল্ড করে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলেছে আর স্পঞ্জি হয়েছে। একটা ইডলি আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পুর ভরা ইডলি। আপনারা বাড়িতে ইনস্ট্যান্ট এইভাবে ইডলি বানিয়ে খেতে পারেন, যখন তখন বানিয়ে নিতে পারবেন ঝটপট করে। আর আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো চাটনিও বানিয়ে নিতে পারেন ঘরে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।